আসসালামু আলাইকুম আমার বন্ধুরা সবাই কেমন আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হলো পিৎজা, বাসায় নিজের হাতে বানানো পিৎজা, অনেক মজাদার। তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়েছি মুরগির মাংস, এর ভিতরে রসুন পেস্ট, আদা পেস্ট ও লবঙ্গের গুঁড়ো নিয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে অরিগানো দিয়ে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে রাখা হলো কিছুক্ষণ। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর রসুন রসুন আর পেঁয়াজ কুচি করে নিচ্ছি এই জন্য যে আমি পিৎজা সস বানিয়ে নিব। বাজারের পিৎজা সসের চেয়ে এই পিৎজা সস যদি বানিয়ে নেওয়া হয় আর পিৎজাটা অনেক মজার হবে। প্রথমে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দুটো ভালো করে ভেজে নেওয়া হলো, তার মধ্যে সস দিয়ে দেওয়া হলো। এটা আপনারা বাসায় তৈরি বা টমেটো সস কিনে ওটাও দিতে পারেন। দিয়ে এটা সুন্দর করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। নেওয়ার পর এটা হয়ে গেল আমাদের পিৎজা সস। এর ভিতরে আবার অরিগানো দিতে হবে। দিয়ে কিছুক্ষণ সুন্দর করে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে পিৎজা সস। কিন্তু খুব সুন্দর সাবধান মতো আস্তে আস্তে ভেজে নিতে হবে অল্প জালে, বা আপনি যদি অল্প জালে ভেজে নিলে যাতে পোড়া না ধরে সেভাবে আপনি সুন্দর করে ভেজে নেবেন। এখানে আমার আটাটা ময়ান করে রাখা হয়েছে। এখানে আমি এই যে মুরগির মাংসটা যে সুন্দর করে মাখিয়ে রাখা হয়েছে সেটা আস্তে আস্তে ভেজে নেব। এটা আমি পিৎজার উপরে দিয়ে দিব। সেই জন্য সুন্দর করে মুরগির মাংসটা আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেবেন, যাতে অনেকে দেখুন কতটা কালার সুন্দর এসেছে। এখানে আমি এখন আটার যে ময়ান করে রাখা হয়েছে সেটা ভালো করে মেখে নিব। আর চিজটাও আমরা বাসায় নিজের হাতে বানানো হয়েছে। রেসিপিটা যদি আপনাদের চান অবশ্যই আমি দিয়ে দিব। এই দেখুন আটাটা এইভাবে সুন্দর করে আস্তে আস্তে টেনে টেনে ভালো করে মেখে নেওয়া হলো। এখানে পিৎজার জন্য একটা বাটি রেডি করা হয়েছে। এটা পিৎজার জন্য কেনা হয়েছিল। আসলে এটা আমাদের কিন্তু প্রথম পিৎজা, জীবনের প্রথম যে বাইরে থেকে খাওয়া হচ্ছে বাসায় খাওয়া ভালো। এভাবে দেখেন এই যে আটাটা এভাবে নিয়ে সুন্দর করে পিৎজার আকৃতি করে নেওয়া হলো, যাতে পিৎজাটা একদম মোটাও না হয় আবার একদম পাতলাও না হয়। তারপরে এই পাশে দেখেন কাঁটা চামচ দিয়ে একটু করে নেবেন, তাহলে কি হবে পিৎজাটার মানে ফুলে উঠবে না, তা হয়ে থাকবে সুন্দরভাবে। এই যে দেখুন এখানে আমরা যে সসটা বানিয়ে নিয়েছিলাম পিৎজা সস, সেটা সম্পূর্ণ দিয়ে আস্তে আস্তে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। মানে পেস্টটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে পিৎজাটার ভিতরে সব জায়গায় হয়। তারপরে এদিকে দেখেন এই যে চিজ বানিয়ে যে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। এত সুন্দর একটা চিজ হয়েছিল কি বলবো, যে বাইরের চিজ খাওয়ার চেয়ে বাসায় যদি এভাবে সুন্দর করে বানিয়ে নেন তাহলে স্বাস্থ্যসম্মত আর খেতেও অনেক ভালো লাগবে। এখানে আপনি ইচ্ছে মতো চিজ দিতে পারবেন। বাচ্চারা বলেছিল অনেক চিজ দিতে হবে, সেই জন্য ইচ্ছে মতো। আর নিজের হাতে বানিয়ে নেওয়া চিজ তো খেতে সমস্যা নেই, তাই সবটুকু একে সুন্দর করে মানে বেশি করে দেওয়া হচ্ছে যাতে পিৎজাটা অনেক মজাদার হয়। এখানে মাংসের পিসগুলো সুন্দর করে যে এভাবে সাজিয়ে দেওয়া হলো। এটা হলো আপনার সাজানোটা হলো আপনার উপরে, আপনি যেভাবে সাজিয়ে দিবেন। আমরা এভাবে সুন্দর করে আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে যাতে খুবই মানে সুন্দর দেখা যায়। সেই জন্য মানে আস্তে আস্তে বাচ্চারাও দিয়ে দিচ্ছে, যে বাচ্চারাও দিবে সেই জন্য বাচ্চারাও দিয়ে দিচ্ছে, কারণ ওদের জন্য তো আসলে বানানো হচ্ছে খাবারটা, তাই ওদের টাইম আগে এভাবে সুন্দর করে আমরা সাজিয়ে দিব যাতে সুন্দর দেখা যায়। তারপরে আরও অনেক কিছু দেওয়া হবে, টমেটো। আমার বাসায় যতটুকু ছিল বাইরের কোনো কিছুই ব্যবহার করা হয়নি, সব নিজের হাতে তৈরি করা জিনিস, যাতে পিৎজাটা বানানো হচ্ছে যাতে খেতে অনেক মজাদার হয়। এই দেখুন এখানে পেঁয়াজগুলো বড় বড় একটু করে নিয়ে কাটা হয়েছিল, যাতে পিৎজার উপরে যেভাবে দেয় সেভাবে যে দেখেন সাজিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, মানে সাজানোটা দেখেই মনে হচ্ছে যে কতটা ইয়াম্মি হবে, তাহলে বুঝতেই পারছেন। এই দেখুন টমেটোগুলো এইভাবে কেটে নেওয়া হচ্ছে। টমেটো বেশি মোটাও না আবার বেশি যে পাতলা তাও না, একদম মিডিয়াম সাইজ করে কেটে নেওয়া হয়েছে। এই যে এভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে, দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, যে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আসলেও অনেক মজার হবে। এভাবে বানিয়ে আসলে বাসায় বাচ্চাদের খাওয়ানো উচিত, বাহিরেরটা কেমন না কেমন থাকে। এখন আমরা ওভেনে দিয়ে দিয়েছি, এখানে প্রায় 40 মিনিটের মতো লাগছে। তারপরে যে বের করে আবার এই যে একটু তেল করে দেওয়া হচ্ছে, যাতে ফাইনালি ডোটা যেন ফেটে না যায়, যাতে সুন্দর একটা স্মুথলি একটা সুন্দর হয়। সেই জন্য দেখুন এই যে ফাইনালি লুক চলে আসছে, দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, আপনারাই দেখে বলুন
কতটাই ইয়াম্মি, মানে জীবনের প্রথম পিৎজা যে এত সুন্দর আর এত মজাদার হবে সত্যি ধারণা করা জানি। যাই হোক, বানিয়ে নিলাম পিৎজা, আপনারাও বাসায় ট্রাই করবেন নিজের হাতে এভাবে পিৎজা বানিয়ে নিতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।